বলখের বাদশা ছিলেন ইব্রাহিম ইবনে আদহাম। কয়েকদিন পরে রাজত্ব ছেড়া দিছেন। রাত্র জঙ্গলে কাটে, দিন মরুতে কাটে, অথবা রাত্র মরুতে কাটে, দিন জঙ্গলে কাটে। বহু দিন পর্যন্ত বলখালারা অবস্থান করছেন, অপেক্ষা করছেন, হয়তো ইব্রাহিম ভুল বুঝবে, আবার রাজত্বে ফিরে আসবে। কেননা তার মতো ন্যায়পরায়ণ বাদশা ছিল না। যেমন মানুষ ভালো ছিল, সেও ভালো ছিল, কিন্তু ইব্রাহিম ফিরেন নাই, ফকিরি জীবন গ্রহণ করছে। কোন একদিন সে ঘুরতে ঘুরতে বস্ত্রায় তারই এলাকায় চলে আসছে, তো বস্ত্রার মানুষ তাকে ঘিরা ধরছে, ইব্রাহিম রাজত্ব ছেড়া ফকিরি কেন গ্রহণ করলে? এখন রাত জঙ্গলে, দিন মরুতে, দিন জঙ্গলে, রাত মরুতে, এই জীবন কেন তুমি গ্রহণ করলে? বলছে, চারটা চিন্তায় আমাকে পাগল বানায় ফেলছে। কয়টা? চারটা চিন্তায় আমি পাগল। বলছে, সেই চারটা চিন্তা কি? বলছে, শোনো, মার পেটে যেদিন রূহ আসছে, সবকিছু লেখার সাথে সাথে দুটা জিনিসও লেখা হয়েছে। সেই দুটা জিনিস কি? বলে, আশাকিয়ুম আম সাঈদ, আমি নেককার না বদকার। ফালা আদরি মাযা কুতিব, আমি জানি না আমার ব্যাপারে কি লেখা হয়েছে। বলছে, ইব্রাহিম দ্বিতীয়, বলে যেদিন মালাকুল মউত আমাকে উঠায় নিয়ে যাবে, রূহ নিতে আসবে, দুটা সম্বোধনের যে কোনো একটা সম্বোধন আমাকে করবে। হয়তো বলবে আইয়াতুহান নাফসুত তাইয়্যিব, পবিত্র রূহ, অথবা বলবে অপবিত্র রূহ। দুটার যে কোনো একটা বলবেই বলবে। আগে বলবে ইলা রহিম ওয়া রাইহান, চলো শান্তিময় জগতের দিকে, অথবা আগে বলবে চলো তুমি কষ্ট আর কি দেখছো, চলো ওই কষ্টময় জগতের দিকে। তৃতীয় হয়তো বলবে চলো এরকম প্রভুর কাছে যে তোমার উপরে রাগান্বিত নয়, অথবা বলবে চলো এরকম প্রভুর কাছে যে তোমাকে দেখতে চায় না। বলে, ফালা আদরি মাযা ইউখাতিব, আমি জানি না আমাকে কি বলে সম্বোধন করা হবে। বলছে ইব্রাহিম তৃতীয়, বলে কবরে যাওয়ার পরে কেউ প্রশ্ন উত্তরের জবাব দিতে পারবে, কেউ পারবে না। যেমন বোবা মানুষগুলা কথা বুঝাইতে না পারলে হা হা করতে থাকে, যে জবাব না দিতে পারবে সেও হা হা করতে থাকবে। হা হা লা আদরি, আফসোস আমি জানি না। ইব্রাহিম আদম বলতেছে, জানি না আমি জবাব দিতে পারবো কি পারবো না। এটা তৃতীয় ভাবনা, তৃতীয় চিন্তা। বলছে চতুর্থ, বলে কিয়ামতের দিন দুই দল করা হবে। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, আসহাবুল ইয়ামিন আসহাবুশ শিমাল, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। এক দল জান্নাতে, এক দল জাহান্নামে। আমি জানি না বি আইয়িল ফারিকাইন, আমি কোন দলের অন্তর্ভুক্ত আমি জানি না। যখন এই চার ভাবনা আমাকে পাগল বানায় দিছে, তো বসরার সমস্ত মানুষ চিৎকার দিয়া বলতেছে, ইব্রাহিম শুধু তোমাকে পাগল বানায় নাই, আজকের থেকে তো তোমার কথা শুনে আমরাও পাগল, আমরাও পাগল, আমরাও পাগল হইতে বাধ্য। বাস্তবিক শেষ জায়গায় আমি চলে আসছি। আল্লাহকে পাওয়া, এই ছোট্ট জীবনটার উদ্দেশ্যই হলো আল্লাহ পাওয়া। কি পাওয়া? কি পাওয়া? আল্লাহকে পাওয়া। দুনিয়ার জীবনটা হয়তো কাটা যাবে, কেন আল্লাহর প্রতিশ্রুতির কারণে কাটা যাবে, অঙ্গীকারের কারণে কাটা যাবে যে মৃত্যু পর্যন্ত তোমার দায় দায়িত্ব আমার উপরে। কিন্তু একটা দিন আসতেছে, ওইখানে একটা সেকেন্ড কাটবে না আল্লাহ ছাড়া, একটা সেকেন্ডও কাটবে না। কি ছাড়া? কি ছাড়া? আল্লাহ ছাড়া। না কবরে কাটবে, না হাসরে কাটবে, না মিজানে কাটবে, না পুলসিরাতে কাটবে, না জান্নাত মিলবে। কথা কিন্তু শেষ জায়গায় চলে আসছি। আসেন, এখন প্রশ্নের জায়গায় আসছি। আসেন, আল্লাহকে পাওয়া যায় তো কিভাবে পাওয়া যায়? আল্লাহকে রাজি করা যায় তো কিভাবে করা যায়? আল্লাহ পাওয়া উদ্দেশ্য, আল্লাহকে কিভাবে পাওয়া যাবে? আল্লাহকে কিভাবে সামনে নেওয়া যাবে?